জিন শয়তান ঠিক তেমনি আপনি যাহাই কিছু করবেন না কেন, আপনি একজন চিকিৎসক, আপনি চিকিৎসা দিতে গেছেন, সে বিভিন্ন ভাবে আপনাকে বোঝাবে তুমি এটা করো এটা করো আমি চলে যাব। এটা কোনো সময়ের জন্য আপনি এটা মানবেন না, কোনো সময়ের জন্য না। আপনি যদি তার কথা মানছেন তো আপনি ধরা খেয়ে গেছেন। আপনি ট্রিটমেন্ট দিবেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাইয়া। তাদের কোনো শর্ত আপনি মানতে বাধ্য না। এই জিনিসটা আপনি সবসময়ের জন্য মনে রাখবেন। আপনি ট্রিটমেন্ট দিতে বসছেন, তার শর্ত মেনে আপনি ট্রিটমেন্ট দিতে বসেন নাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যে সমস্ত রাখি জিনদেরকে হাজির করে তাদের ট্রিটমেন্ট দেন, হাজির করার সময় তারা যে সমস্ত কথাবার্তা বলে আপনারা তাদের কথা মানেন, বা তারা অনেক সময় বিভিন্ন কিছু খাইতে চায়, এটা খাবে সেটা খাবে, বা তারা কিছু শর্ত দেয়, তাদের শর্ত মানে যে তাদের ট্রিটমেন্ট গুলো দেন। তো এটার ফলে আপনাদের কি হতে পারে, বা আসলে এটার জন্য তাদের ট্রিটমেন্টে আপনি ওই রোগীর ট্রিটমেন্ট দিয়ে আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারবেন, এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। জিন এমন একটা জিনিস, জিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। ওরা সব সময় মানুষকে বিভিন্ন ভাবে আপনার ধোঁকার উপরেই রাখে, এটা আমরা কোনো সময়ের জন্য বুঝতে পারি না। জিন শয়তান এমন একটা জিনিস, ওরা আমাদের কোনো সময়ের জন্য বন্ধু হতে পারে না, ওরা শত্রু। ওরা আমাদের কি শত্রু, জিন শয়তান। অর্থাৎ সূরা ফাতির আয়াত নম্বর 6, আয়াতটা পড়লে আপনারা ব্যাখ্যাটা বুঝতে পারবেন। সূরা ফাতির আয়াত নম্বর 6 আসছে যে জিন সব সময়ের জন্য আমাদেরকে কি করে ধোঁকার উপরে রাখে। জিন আমাদের প্রকাশ্য শত্রু, জিন শয়তান আমাদের কি আমাদের কি প্রকাশ্য শত্রু। সে আমাদেরকে প্রকাশ্যে ধোঁকা দিচ্ছে। কিভাবে বিস্তারিত জেনে নেন। আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো জিনে আক্রান্ত ব্যক্তিকে তাকে সামনে বসায় তার উপরে জিনকে হাজির করায়, সে যে বিভিন্ন রকম শর্তগুলো দেয়, অনেকে আছে কড়া খাইতে চায়, তারপরে সে মনে করেন যে দুধ খাইতে চায়, তারপরে আপনাকে বলবে তুমি এই কাজটা তুমি আমার করে দাও, তাহলে আমি আমার রুগীর উপরে থাকবো না। মানে আপনার উপরে সে শর্ত ছুড়ে দেয় যে এই শর্তটা যদি আপনি মানেন তাহলে তার উপর থেকে ছেড়ে চলে যাব, আপনি তার ট্রিটমেন্ট দিয়ে সফল হতে পারবেন। বুঝেন? কিন্তু এমনকি সে অনেক শর্ত দিয়ে থাকে, একটা পশু জবাই করে তার রক্তটা তুমি আমাকে খাওয়াই দিও, বা সে বিভিন্ন রকম অজুহাত দেখায় বা শর্ত ছুড়ে দেয় আপনার উপরে। দেখেন আমি আপনাকে একটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময়ের জন্য একটা কথাই বলছেন যে তোমরা যাহাই কিছু করো না কেন, তোমরা যাহাই কিছু করবা না কেন, যাহাই কিছু করো না কেন, তোমাদের নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের জ্ঞান অন্যের কাছে বিক্রি করে কোন কিছুই করবা না। তুমি যদি সঠিক পথে থাকো, সঠিক পথে চলো, তাহলে তোমাকে বামপন্থীরা যারা শয়তান, তারা তোমাকে সবসময়ের জন্য চেষ্টা করবে তোমাকে দমিয়ে রাখার জন্য, বিভিন্ন ভাবে তোমার ব্রেনটাকে কন্ট্রোল নেওয়ার জন্য সে চেষ্টা করবে। কেন বলছে জানেন? সেটা হচ্ছে কি, আমরা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা অনেক দুর্বল। আমরা শয়তানের কাছে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আমরা তাদের কাছে ধরাশায়ী হয়ে যাই, আমরা তাদের প্রতি দুর্বল হয়ে যাই। তারা বিভিন্ন রকম প্রলোভন দেখায় আমাদেরকে বিভিন্ন ভাবে। তো আসুন, যেহেতু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা তোমাদের জ্ঞান, তোমাদের সুস্থ জ্ঞান, তোমাদের সুস্থ বিবেক, তোমাদের সুস্থ বুদ্ধিটাকে অন্যায়ের কাছে কোনো সময় জন্য নত করবে না, তাদের কাছে বিক্রি করবে না। তারা বারবার চেষ্টা করবে তোমাদের ব্রেনটাকে তারা কন্ট্রোলে নেওয়ার জন্য। জিন শয়তান ঠিক তেমনি আপনি যাহাই কিছু করবেন না কেন, আপনি একজন চিকিৎসক, আপনি চিকিৎসা দিতে গেছেন, সে বিভিন্ন ভাবে আপনাকে বোঝাবে তুমি এটা করো এটা করো আমি চলে যাব। এটা কোনো সময়ের জন্য আপনি এটা মানবেন না, কোনো সময়ের জন্য না। আপনি যদি তার কথা মানছেন তো আপনি ধরা খেয়ে গেছেন। আপনি ট্রিটমেন্ট দিবেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাইয়া। তাদের কোনো শর্ত আপনি মানতে বাধ্য না। এই জিনিসটা আপনি সবসময়ের জন্য মনে রাখবেন। আপনি ট্রিটমেন্ট দিতে বসছেন, তার শর্ত মেনে আপনি ট্রিটমেন্ট দিতে বসেন নাই। আপনি যদি ট্রিটমেন্ট দিতে না পারেন, আপনি স্যালেন্ডার হবেন, তার কাছে সামনে প্রকাশ্যে স্যালেন্ডার হবেন না। আপনি ওখান থেকে আপনি উঠে চলে যাবেন, যে ঠিক আছে, ওনার পরিবারদেরকে পরামর্শ দিবেন যে আপনারা অন্য কাউকে দিয়ে তার ট্রিটমেন্টটা করান।
কিন্তু ওই জায়গায় আপনি তার কাছে দুর্বলতার পরিচয় দিবেন না। ওই জিনের কাছে যদি আপনি ওখানে দুর্বলতার পরিচয় দেন, তাহলে মনে করবেন আপনার এই দুর্বলতার কারণে ওই জিন ওই রোগীটার কাছে আরো শক্তিশালী হয়ে গেল। আরো আপনার কারণে 10 জন কবিরাজকে বা 10 জন রাখীকে ওই জিন তার থেকেও নরমাল ভাববে, কারণ তার মনোবল শক্তিটাকে আপনি বৃদ্ধি করে দিচ্ছেন। তার মনোবল শক্তিটাকে যখন আপনি বৃদ্ধি করে দিবেন, সে তখন আরো অন্য অন্য কবিরাজকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে তাদেরকেও দমিয়ে রাখার চেষ্টা করবে, এমনকি তার জায়গায় সে সবসময়ের জন্য সফল হবে। এটার জন্য ওই জিনগ্রস্ত রোগীটা সহজে সুস্থ হবে না। আমি যে আপনাদেরকে কথাটা বললাম, এটার কারণ হচ্ছে একটাই, যা আমরা অনেকেই আছে ট্রিটমেন্ট দিতে গিয়ে জিনদের শর্তটা আমরা মেনে নেই, তাদের শর্ত মেনে ট্রিটমেন্ট দিই, কিন্তু 2 মাস 3 মাস পরে কি হয়, একই রকম দেখা যায় আবার সেম, তার সমস্যার সমাধান হয় না। আসলে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে চলে আমরা অবশ্যই তার ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলে আমরা সফল হব। জিন শয়তান কোনো সময়ের জন্য কোরআনের উপরে না, আল কোরআনের উপরে কোনো সময়ের জন্য না। এই জিনিসটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। ভাই তাদের কি শর্ত মেনে নেব, তাদের কোনো শর্ত আপনি মানছেন তো আপনি হেরে গেছেন চিকিৎসার জগতে। আশা করি আমার ভিডিওতে আপনারা, আমার এই আলোচনায় আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে যে কি বুঝাইতে চাচ্ছি। তো ভাই আপনার এক্সপিরিয়েন্স, আপনার ট্যালেন্ট, আপনার বুদ্ধি আপনি সময় মতো কাজে না লাগাতে পারলে আপনি ওই জায়গায় কোনো সময়ের জন্য সফল হতে পারবেন না, কোনো সময়ের জন্য না। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওর কোন বিষয়টা আপনাকে ভালো লাগছে অবশ্যই আমার এই আলোচনার যে বিষয়টা ভালো লাগছে আমার ভিডিও নিচে একটু কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।